নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে আসছে, তুমি দেখবে খালি পা, উলঙ্গ ও দরিদ্র রাখালেরা উঁচু উঁচু ভবন বানাতে প্রতিযোগিতা করবে। যদি ওই হাদিসটার মধ্যে আমার কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি নিরপেক্ষ জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে হাদিসটাকে আমি এভাবে বলতে পারি যে বর্তমানে আরবে বা মধ্যপ্রাচ্যে যে উঁচু উঁচু বিল্ডিং আছে তারা একসময় ক্ষত দরিদ্র ছিল বা রাখাল ছিল, এরকম একটা জিনিস। তো বর্তমানে তারা প্রতিযোগিতা করতেছে। এটা হচ্ছে আমি ধর্মীয় সফট কর্নার থেকে যদি বলি আর কি। তো হাদিসটা একটা খেয়াল করেন, বলছে তুমি দেখবে খালি পা, উলঙ্গ ও দরিদ্র রাখালরা, খালি পায়ে আছে উলঙ্গ দরিদ্র রাখালরা উঁচু উঁচু ভ্রমণ বানাতে প্রতিযোগিতা করছে। পায়ে জোতা নাই, উলঙ্গ, হ্যাঁ, দরিদ্র রাখাল। মানে আপনার কি এই তিনটা জিনিস একটা মানুষের মধ্যে কি আছে যে উঁচু উঁচু বিল্ডিং বানাইতে প্রতিযোগিতা করবে? তার পক্ষে কি সম্ভব? এটা কি মানে আমাদের কমন সেন্স বলে যে যার পায়ে জোজা নাই এবং উলঙ্গ কাপড় নাই, তারপর হচ্ছে আপনার দরিদ্র রাখাল, তারা উঁচু উঁচু বিল্ডিং কিভাবে তৈরি করবে? তো যে হাদিসটা ওরকম ভাবে মডিফাই করা হয়েছে এক্সপ্লেনেশনটা, যে আগের সময় আরবে যারা ছিল তারা এরকম গরিব ছিল, ক্ষত দরিদ্র ছিল, রাখাল ছিল। বর্তমান সময়ে তারা অনেক টাকাওয়ালা হয়ে গেছে, উঁচু উঁচু বড় বিল্ডিং তৈরি করছে। তো এটা তো আর তারা না। ধরেন যারা খালি পায়ে ছিল, উলঙ্গ ছিল, কাপড় ছিল না, রাখাল ছিল, তারা তো বর্তমানে খালি পা, উলঙ্গ আর কাপড় ছাড়া না। তারা তো স্বয়ং সম্পূর্ণ। উঁচু উঁচু বিল্ডিং, হাজার হাজার কোটি টাকার একটা হিসাব। মানুষ তো হুট করে ধনী হয়ে যায় না। মানুষ ধনী হইতে গেলেও, অপরাধ করে ধনী হইতে গেলেও একটু সময় লাগে। তো যাই হোক, হাদিসটা আমার কাছে কনফিউশন মনে হয়। ধর্মীয় দৃষ্টিতে দেখলে আবার ঠিক আছে, সমস্যা নাই। ওই যে যে ব্যাখ্যাটা বললাম যে আগে মানুষ গরিব ছিল, হতে দরিদ্র ছিল, বর্তমানে তারা উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে প্রতিযোগিতা লাগছে না বা নামছে। তো নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে এটা একটা হাদিস। যারা হাদিস বিশ্বাস করেন তারা হাদিসটা শুনে খুশি হয়েছেন মনে হয়। আর যদি খুশি না হয়ে থাকেন আমার কথা মতে, কোনো হুজুর থেকে হাদিসটা শুনে নিন, তাহলে অনেক সুন্দর করে বলবে, আগা মাথা সত্য মিথ্যা মিলাইয়া আপনার মাথার মধ্যে ঢুকাই দেবে যে নবী সাল্লাহ সাল্লামের এই হাদিসটা ঠিক। মানে হাদিস বলতে আমরা নবী সাল্লাহ সাল্লামের কথা বা বাণী মনে করি, এটা একটা আমাদের ভুল ধারণা। যে কোনো একজন ব্যক্তি যে কোনো একটা লিখে আল হাদিস লিখে দিলে আপনি নবী সাল্লাহ সাল্লাম হাদিস হয়ে যায় না। নবী সাল্লাহ সাল্লাম হাদিস, নবী সাল্লাহ সাল্লাম মুখ থেকে যেটা আসছে এটা অবশ্যই সত্য কথা হবে। কিন্তু আমাদের কাছে যেটা আসছে, আমরা যেগুলো হাদিসের মধ্যে পড়ি, এটা নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে এটা সিওরিটি কি, কে এই নিশ্চয়তাটা দিবে? নবী সাল্লাহ সাল্লাম এটা বলছেন। এই যে হাদিসটা আছে, এই হাদিসটা কবে, কোথায়, কত তারিখ নবী সাল্লাহ সাল্লাম বলছে, এটা কোনো প্রমাণ আছে? একটা হাদিসের ডেট কি বলতে পারবে যে কবে, কোথায়, কোন সময় বলছে? একটা হাদিসের ডেট কেউ বলতে পারবে না। তাহলে যে হাদিসের ডেটই বলা যাইতেছে না, যে হাদিসের উদ্দেশ্য বলা যাইতেছে না, সেই হাদিসগুলা কিভাবে আমরা একদম আমাদের ধর্মের মূল বিধান বানায় ফেলছি? অথচ আল কোরআনে অসংখ্য আয়াত, হাজার হাজার আয়াত আছে। এই কোরআন নিয়ে আমরা কিছু বলি না, কোরআন নিয়ে আমরা পড়ি না। আপনার জীবনে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার জীবনে আপনি কয়টা কোরআন আয়াত জানছেন, কয়টা কোরআন আয়াত পড়ছেন, কয়টা কোরআন আয়াত নিয়ে গবেষণা করছেন, রিসার্চ করছেন? আপনি বলেন বুকে হাত দিয়ে কয়টা কোরআন আয়াত বাংলা অর্থ পড়ছেন নিজস্ব ইচ্ছায়, বা জানার চেষ্টা করছেন একটা সূরা আমি পড়ে দেখি আল্লাহ তাআলা এটা কি বোঝাইছে। এত তো সূরা, এত তো আয়াত কি জন্য আল্লাহ তাআলা বলছেন, নাজিল করছেন, কেন করছেন? আর আমাদের মুসলিমদের মধ্যে এইটা আসে না, কেন আল্লাহ তাআলা এত এত আল কোরআন আয়াত নাজিল করছেন? আমরা একটা সূরা ফাতিহা জানি, আমরা সূরা ইখলাস জানি, আমরা সূরা নাস জানি, আমরা এতটুকু চলবে। এখন আমরা হাদিসে দৌড়াই, এই হাদিসের সাগরে ডুব দিয়া পানি খাইতে খাইতে ময়রা পচা দুর্গন্ধ ছুটে গেছে, কিন্তু কোরআনে যাবে না। আমাদের জাতির অধঃপতনের মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি।